ব্যাংক ম্যানেজার হত্যাকাণ্ডে যুক্ত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের রায়। রাজধানী আগরতলা চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার বুধিসত্য দাস হত্যাকাণ্ডের অভিযুক্ত 4 আসামির আজ সাজা ঘোষণা করল দায়রা আদালত। অভিযুক্তরা হলেন সুমিত চৌধুরী, সুমিত বণিক, সুকান্ত বিশ্বাস ও সুয়েব মিয়া। উল্লেখ্য, বিগত 2019 সালের 3 এবং 4 অগাস্টের মধ্যবর্তী রাতে শহর আগরতলায় ব্যাংক ম্যানেজার বুধিসত্তর হত্যাকাণ্ড সংঘটিত হয়। এরপর দীর্ঘদিন মামলা চলার পর গতকাল এই মামলার রায় ঘোষিত হয়। ঘোষিত রায়ের পরিপ্রেক্ষিতে আজ অভিযুক্ত 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি 50,000 টাকা জরিমানা ধার্য করা হয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত 3 মাস কারাবাসের সংস্থান রাখা হয়। এদিকে এই রায়ের পরিপ্রেক্ষিতে সরকারি পক্ষের আইনজীবী গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং পাশাপাশি যেভাবে গতকাল বিচারাধীন বিষয় নিয়ে আসামি পক্ষের আইনজীবী তথা বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস মন্তব্য রেখেছেন, তার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে। এছাড়াও সরকারি পক্ষের আইনজীবীর বক্তব্য হচ্ছে, যারা এই মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গতকাল চাঞ্চল্যকর ব্যাংক ম্যানেজার হত্যাকাণ্ডের রায় ঘোষণা হওয়ার পর কি সাজা ঘোষণা হয় এটা দেখার জন্য মুখিয়েছিলেন রাজ্যবাসী। ব্যাংক ম্যানেজার বুধিসত্য দাস হত্যা মামলায় আজকে আগরতলার সেশনস জাজ উনি সাজা ঘোষণা করেছেন। আপনারা জানেন, গতকালকে উনি আসামিদের দোষী সাব্যস্ত করেছিলেন আইপিসিতে। তো আজকে ওদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সেই সঙ্গে জনপ্রতি ওরা 50,000 টাকা করে ফাইনও দিতে হবে। ফাইন যদি না দেয় অনাদায়ে ওদের আরও 3 মাসের কারাবাস হবে। তো সেই শাস্তি উনি দিয়েছেন ওদেরকে। তো এর মধ্যে প্রসিকিউশনের তরফ থেকে একটা আবেদন ছিল। আমরা প্রসিকিউশনের তরফ থেকে, আপনারা জানেন যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস, মানে যেটাকে বিরল থেকে বিরলতম বলা হয়, সেই মামলাতে ফাঁসি চাওয়া যায়। তো এই মামলাকে ঠিক বিরল থেকে বিরলতম বলা যাবে না। তো সেই জন্য প্রসিকিউশনের তরফ থেকে আমরা ফাঁসি চাইনি, আমরা বলেছি যে তার যাবজ্জীবনই দেওয়া হোক। তো এখানে আমরা আমাদের তরফ থেকে সাবমিশন ছিল যে সুপ্রিম কোর্ট 2015 সালে দুর্যোধন রাউতের মামলায় বলে দিয়েছেন যে যাবজ্জীবন সাজা মানে 14 বছর বা 20 বছর ওরকম কিছু নয়। যাবজ্জীবন সাজা মানে হচ্ছে আসামি যতদিন বেঁচে থাকবে তাকে জেলের ভিতরেই থাকতে হবে। রিমেইনিং পোর্শন অফ রেস্ট অফ ন্যাচারাল লাইফ, স্বাভাবিকভাবে সে যতদিন বাঁচবে সে জেলের ভেতরেই থাকবে। তো দুর্যোধন রাউতের মামলার রেফারেন্স দিয়ে আমি মাননীয় আদালতে বলেছি যে আপনি প্রয়োজনে এটা লিখে দিন যে ওরা রেমিশন যদি না পায় সেক্ষেত্রে ওরা বাকি জীবনটা জেলেই কাটাবে। তো জজ সাহেব, মাননীয় জজ সাহেব শুধু বলেছেন যাবজ্জীবন, উনি এটার ব্যাখ্যা করেননি। কিন্তু এটার ব্যাখ্যা আমাদের সুপ্রিম কোর্টের দুর্যোধন রাউতের মামলায় 2015 সালেই পরিষ্কার করে দেওয়া আছে। সেই জন্য ধরে নেওয়া যায় যে কোনো গভর্নমেন্ট যদি এদেরকে ক্ষমা প্রদর্শন না করেন সেই ক্ষেত্রে এদের যাবজ্জীবন সাজা মানে হচ্ছে বাকি জীবন এদের জেলের ভেতর থাকতে হবে, এটা ধরে নেওয়া যায়। আরেকটা বিষয়, একটা ফরেন্সিক বিষয় রয়েছে, এই বিষয়টা কি যদি এই মামলায় ত্রিপুরা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আর চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবরেটরি আমাদের প্রচন্ড হেল্প করেছে। দেখুন, একটা মামলা তো শুধু পাবলিক প্রসিকিউটর দিয়ে হয় না, একটা মামলা পুলিশ, পাবলিক প্রসিকিউটর সবার মিলিত প্রচেষ্টাতেই কনভিকশন হয় বা বিচার পাওয়া যায়। তো এখানে এই মামলাতে ত্রিপুরা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ওরা যেই ছুরিটা দিয়ে বুধিসত্ত্বকে আঘাত করা হয়েছিল সেই ছুরির মধ্যে আপনাদের ডক্টর শুভঙ্কর নাথ, ডেপুটি ডিরেক্টর সেন্ট্রাল স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, উনি টেস্ট করেছিলেন। সেই ছুরির মধ্যে যেই রক্ত পাওয়া গেছে সেই রক্তের সঙ্গে বুধিসত্ত্বর রক্তের স্যাম্পল মিলে গেছে 1 নাম্বার, এবং শোয়েব যে আসামি যে স্টেপটা করেছিল সে যে স্কুটারে এসেছিল সেই স্কুটারের মধ্যেও রক্তের দাগ পাওয়া গেছে এবং সেই রক্তের সঙ্গেও বুধিসত্ত্বর রক্ত মিলে গেছে। তো এর থেকে দুটো জিনিস বোঝা যায়। 1 নম্বর হচ্ছে শোয়েব মিয়া তার স্কুটার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং যেই ছুরিটা শোয়েব মিয়ার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ, সেই ছুরি দিয়েই বুধিসত্ত্বকে হত্যা করা হয়েছে। তো এছাড়া এখানে আরেকটা জিনিস আছে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি চণ্ডীগড় থেকে একটা রিপোর্ট এসছে, বুধিসত্ত্ব যে মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছিল সে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগাস্ট মাসে জাস্ট আঘাত করার পর সে ওখানে একটা মৃত্যুকালীন জবানবন্দি দেয়, যেটা ত্রিপুরা ওয়েস্ট আগরতলা পুলিশের বিপুল দেবনাথ উনি রেকর্ড করেন। তো সেই ভিডিওর সত্যতা নিয়েও আসামির পক্ষ থেকে অনেক প্রশ্ন করা হয়েছে। তো সেই ভিডিওটাও টেস্ট করে আনা হয়েছে চণ্ডীগড় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে এবং সেই ভিডিওতে কোনো ট্যাম্পারিং বা কিছু পাওয়া যায়নি এবং সেটা যে বুধিসত্ত্বরই দেওয়া শেষ জবানবন্দি সেই জিনিসটাও আদালতে প্রমাণিত হয়েছে।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।